মুহতারাম হাজরিন, তাহলে আমরা জানলাম বছর হয় 12 মাসে, এর ভিতরে 4 মাস হচ্ছে সম্মানী, তার ভিতরে স্পেশালি একটি মাস রয়েছে, সেটিকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, সেটি হচ্ছে জিলহজ মাস। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত্রিকেও আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদা দান করেছেন। মুহতারাম হাজরিন, এখন এই 10 রাত্রি এবং এই 10 দিনের ভিতরে আমরা কি আমল করব? মুহতারাম হাজরিন, এই ব্যাপারে আপনাদের কাছে আমি 6টি আমলের কথা বলবো। এই 6টি আমলের কথা বলার পূর্বে একটি হাদিস বলে নেই। আবু দাউদ শরীফ 2438 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 10 দিনের আমলের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্য কোনো আমল এত প্রিয় নয়। খুব খেয়াল করে শুনবেন মুসলমান, আল্লাহর হাবিব বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্য কোনো আমল এত প্রিয় নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চাইতে বেশি সওয়াবের কাজ নয়? আল্লাহর হাবিব বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ও সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিন আমল করার চাইতে বেশি সওয়াবের কাজ নয়। ইল্লা তবে রজুলুন, ওই ব্যক্তির কথা ভিন্ন, ওই শহীদের কথা ভিন্ন, যেই ব্যক্তি খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, যেই ব্যক্তি নিজের মাল নিজের সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, বের হওয়ার পরে কোনো জিনিস নিয়ে ফিরে আসে নাই, অর্থাৎ ওই ব্যক্তি শাহাদত বরণ করেছে, শহীদ হয়েছে। যেই ব্যক্তি শহীদ হয়েছে ওই ব্যক্তির মর্যাদা আবার এই 10 দিন ইবাদত করার চাইতেও বেশি। তাহলে শহীদের মর্যাদা, যেই ব্যক্তি শাহাদত বরণ করেছে, এই 10 দিন ইবাদত করলে যেই সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ ওই শহীদের আমল নামায় লিখে দেন। মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে আমরা একটা জিনিস স্পষ্ট হলো আমাদের, সেটি হচ্ছে এই দশকের ভিতরে বেশি বেশি নেক আমল করা। কারণ আল্লাহর রাসূল এই হাদিসের ভিতরে বলেছেন, এই 10 দিনের নেক আমলের চাইতে অন্য কোন নেক আমল আল্লাহ তাআলার কাছে প্রিয় নয়। আপনি যে কোনো নেক আমল এই দশকের ভিতরে করতে পারেন। আমি আজকে ইনশাআল্লাহ নেক আমলের ভিতর থেকে 6টি বা 5টি নেক আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। 1 নাম্বার, এই 10 দিনে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। 1 নাম্বার কি বললাম ভাই? বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। সূরা হজ 28 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই নির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। আর এই নির্দিষ্ট দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল পাঠ করো, তাকবীর পাঠ করো এবং তাহমিদ পাঠ করো। আপনারা সকলেই আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أكثروا فيهن من التهليل والتكبير والتحميد। আল্লাহর হাবিব বলেন, তোমরা এই দশকের ভিতরে বেশি বেশি তাহলিল পাঠ করো, তাকবীর পাঠ করো এবং তাহমিদ পাঠ করো। অর্থাৎ বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, বেশি বেশি আল্লাহু আকবার পাঠ করো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করো। পাঠ করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা যখনই বসে থাকবো
কোনো কথা বলবো না, কোনো বাজে আড্ডায় লিপ্ত হব না, আমরা সব সময় তাকবীর পাঠ করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার কাজ, এই দিনগুলোতে এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। প্রথম 9 দিন কি রাখা ভাই? রোজা রাখা। আবু দাউদ শরীফ 2437 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআদিল হিজ্জাতি ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিলেন, তিনি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন, আশুরার দিন রোজা রাখতেন এবং প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন এবং প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। মুহতারাম হাজিরিন, যদি আমরা এই 9 দিন রোজা রাখি তাহলে আমাদের উপকার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফ 758 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। খুব খেয়াল করে হাদিসটা শুনেন। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি জিলহজ মাসের এই 9টা দিনের কোনো একটা দিন রোজা রাখবে, আল্লাহ তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। মুহতারাম হাজিরিন, 1 বছর রোজা রাখার সওয়াব। একটা রোজা রাখবেন জিলহজ মাসের এই 10 দিনের 9 দিনের ভিতরে, 8 দিন 9 দিন রোজা রাখবেন। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা রোজার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। আর যদি আরাফার দিন রোজা রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফ 749 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের 1 বছর এবং পিছনের 1 বছর, মোট 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রোজা কয়টা ভাই? কথা বলেন, রোজা কয়টা? একটা। গুনাহ মাফ কয় বছরের? 2 বছরের গুনাহ মাফ। 1 বছরের এমন গুনাহ যেগুলো আপনি করেছেন, আরেক বছরের এমন গুনাহ যেগুলো আপনি করেন নাই। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিনের একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 2 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। তো এই রোজাগুলো রাখা যাবে তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই টানা 9টা দিন, যাদের শক্তি সামর্থ্য রয়েছে, আল্লাহ যাদের যৌবন দান করেছেন, যারা এখনো বৃদ্ধ হন নাই, নিয়ত করবেন প্রত্যেকটা দিন 9 দিনে আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। 3 নাম্বার আমল হচ্ছে রাত্রি জাগরণ করা। কি করা ভাই? রাত্রি জাগরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। যারা এই জিলহজ মাসের প্রথম দশকের যে কোনো একটি রাত্রি জাগরণ করবে, রাত্রিতে নামাজ পড়বে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাকে শবে কদরের রাত্রিতে ইবাদত করার সওয়াব দান করে দিবেন। শবে কদরের রাত্রি তো তালাশ করা বহু মুশকিল। কোন দিন হয় জানা নাই। কেউ বলতে পারবো আমরা? জানা নাই আমাদের। কিন্তু এই জিলহজের যে 10 দিন, এটা তো আমাদের জানা আছে, তাই না ভাই? এই 9 রাত্রি তো আমাদের জানা আছে। যে কোনো এক রাত্রিতে আপনি কিয়ামুল লাইল করবেন, রাত্রি জাগরণ করবেন, রাত্রিতে ইবাদত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরে ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাকে ওই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, তাকবীরে তাশরিক পড়া। এটা হচ্ছে আরাফার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত
মোট 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিক আপনারা পারেন? পারেন আপনারা? বলেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়া হচ্ছে ওয়াজিব, প্রত্যেক মুসলমান নরনারীর উপর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া হচ্ছে উচ্চ সুরে, পুরুষের জন্য উচ্চ সুরে একবার পড়া, মহিলাদের জন্য নিম্ন সুরে একবার পড়া হচ্ছে ওয়াজিব। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ 1813 নম্বর হাদিসের বর্ণনা, ইন্না হাযিহিল আইয়াম আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন। আল্লাহর হাবিব বলেন, এই দিনগুলো হচ্ছে, অর্থাৎ এই দিনগুলো হচ্ছে খাওয়া, পান করা এবং জিকির করা, অর্থাৎ তাকবীরে তাশরিক পাঠ করা। 5 নাম্বার আমল, যাদের সামর্থ্য রয়েছে কুরবানি করা। কি করা ভাই? কুরবানি করা। এই কুরবানির বিষয় নিয়ে আমরা সামনের জুমায় আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। 6 নাম্বার আমল হচ্ছে, যারা আপনারা কুরবানি করবেন, যারা আপনারা কুরবানি করার নিয়ত করেছেন, এরা শরীরের চুল, নখ, অবাঞ্ছনীয় যত লোম রয়েছে সমস্ত লোম কাটার থেকে বিরত থাকা। মুসলিম শরীফ 1977 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো এবং তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করার নিয়ত করে, তাহলে সে যেন তার যে নখ রয়েছে, তার যে শরীরের লোম রয়েছে, এই লোমগুলো কাটার থেকে বিরত থাকে। মুহতারাম হাজিরিন, যারা আমরা কুরবানি করার নিয়ত করেছি, যারা আমরা, আজকেও চাঁদ ওঠে নাই, আজকে চাঁদ উঠবে হয়তো, এখনো সময় রয়েছে, আমাদের চুল যা কিছু পরিষ্কার করার প্রয়োজন, নখ কাটার প্রয়োজন, আমরা এগুলো আজকেই করে ফেলবো। অন্য হাদিস থেকে জানা যায়, যারা আমরা কুরবানি করি না, যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসের 10 দিন নিজেদের এই অবাঞ্ছনীয় যে লোম রয়েছে এগুলো কাটার থেকে বিরত থাকে, শরীরের হাতের নখ রয়েছে এগুলো কাটার থেকে যদি বিরত থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কুরবানি করার সওয়াব দান করে দিবেন।